বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভিডিও ব্লগার তিনি চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনে নতুন আর একটা ডেইলি ব্লগ দেখার জন্য। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ থেকে আম্মুর পাঠানো কলার মোচা কিভাবে রান্না করি, কিভাবে কাঁঠাল ফ্রোজেন করি, সেই সাথে মেহমানদের জন্য সকালের নাস্তার আয়োজন এবং দুপুরের খাবারের মেনুতে কি কি আয়োজন করতেছি, সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে, অনেক বেশি ভালো লাগবে আশা করছি। আমি তানিয়া আক্তার তিন্নি বলছি ইতালি থেকে, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে প্রান্ত বসে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে বুধবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। অফ ক্যামেরায় রায়ানকে স্কুলে দিয়ে এসেছি। তো রায়ানকে নিয়ে যখনই আমি স্কুলের গেটের সামনে গিয়েছি তখনই ঝপঝপ করে এত পরিমাণের বৃষ্টি হয়েছে কি বলবো। আসলে মোবাইলটা তখন হাতে ছিল না, থাকলে একটু ভিডিও শ্যুট করে রাখতাম আপনাদেরকে দেখানোর জন্য। তো যাই হোক, আমি বাসায় চলে এসেছি, এরপরেই হচ্ছে বৃষ্টিটা থেমে গেল। তো আমি বারবার রায়ান আর আমি বলতেছিলাম আমরাও স্কুলে আসলাম আর এখনও এত পরিমাণের বৃষ্টিটা কেন নামলো। তো রায়ান আসলে ছোট মানুষ, ও তো বুঝে না সব কিছু আল্লাহ পাকের অশেষ রহমত, তিনি যখন যা ভালো মনে করেন তাই করেন। তো এখানে এই যে অফ ক্যামেরায় কিন্তু এক ধাপ নাস্তা করা হয়ে গিয়েছে। আমি এই স্কুল থেকে বাসায় ফিরে সবার জন্য নাস্তার আয়োজন করতেছিলাম, হঠাৎ দেখি তাসমিরের পাপা আর নাজমুল ভাই বলতেছে যে কোনো নাস্তার আয়োজন করার দরকার নেই, কাঁঠাল আছে, মুড়ি আছে, আর একটু দুধ গরম করে দিলেই হবে। তো তাদের জন্য হচ্ছে দুধ গরম করে নিয়েছি। তো কাঁঠাল মুড়ি খেয়েছে তাসমিরের পাপা দুধ দিয়ে, আর নাজমুল ভাই একটু কেক খেয়ে নিয়েছে, আর মিজানুর ভাইও তাদের সাথে একটু কোনো রকমে নাস্তা করে তিনজনে বাহিরে চলে গিয়েছে কফি খাওয়ার জন্য। তো এখানে যে আমি গোলা রুটি তৈরি করে নিচ্ছি, দুধ গরম করাই যে অনেকগুলো রয়ে গিয়েছে। তো গতকালকে হচ্ছে কাঁঠালটা খেয়ে এভাবে অ্যালুমিনিয়াম কাগজ দিয়ে মুড়িয়ে রেখেছি। তো এখন হচ্ছে গোলা রুটি তৈরি করতেছি, মাসুদ, আমি আর তালহা, আমরা তিনজনে মিলে খাবো। তো এখানে এই যে গোলা রুটি তৈরি করতেছি, এই রুটিটা অনেক বেশি ভারী হয়ে গিয়েছিল। তো আমি ভাবছিলাম যে রুটিটা মনে হয় ফুলবে না, তো একটু চেপে চেপে দেওয়ার পরে দেখলাম মাশাল্লাহ রুটিটা খুব সুন্দরভাবে ফুলেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা তিনজনে এখন নাস্তা করে নিব। তো এই পর্যায়ে সবাইকে মনে করিয়ে দিতে চাচ্ছি, যারা এই ভিডিওতে এখন পর্যন্ত লাইক দেননি, প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দিন। আপনাদের লাইক আমার জন্য যে কি পরিমাণের মূল্যবান সেটা আসলে আপনারা বুঝবেন না। তো সবাই দয়া করে একটা করে লাইক দিয়ে দিবেন, সুন্দর একটা কমেন্টস করবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। যারা নতুন জয়েন হয়েছেন আমার চ্যানেলে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখতে পারেন। নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা চাইলে আমার ভিডিও দেখে নিতে পারবেন। যারা এই কাজটি আরও আগে থেকে করে রেখেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো এখানে এই যে নাস্তার টেবিলে সব নাস্তা দিয়ে আমি টেবিলটা সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। তো বাংলাদেশ থেকে তো পিঠা পাঠাইছিল আমাদের হচ্ছে মিজানুর ভাইয়ের আম্মু। তো মাসুদের জন্য আমি পিঠা রেখে দিয়েছিলাম, আম্মু কিছু পিঠা পাঠাইছিল আমাদের জন্য, সেখান থেকেও মাসুদের জন্য কিছু পিঠা রেখেছি। তো নাস্তার টেবিলে এই তো দেখতে পাচ্ছেন নাস্তাগুলো সব টেবিলে সাজিয়ে নিয়েছি, এরপর মাসুদকে ডাক দিয়েছি। তো মাসুদ এসে যখন নাস্তার টেবিলে নাস্তাগুলো দেখেছে, ও বলতেছিল যে ভাবি এত পরিমাণের হচ্ছে নাস্তা দিয়েছেন কেন, কে খাবে? তো আমি বললাম ভাই তুমি তো দুই পক্ষের আত্মীয়, তোমাকে আপ্যায়ন তো একটু বেশিই করতে হয়, কারণ একদিকে দেবরের ফ্রেন্ড আর একদিকে একমাত্র ছোট ভাইয়ের স্কুল ফ্রেন্ড। তো সব কিছু মিলিয়ে হচ্ছে খুবই ভালো লাগতেছে মাসুদ আমাদের বাসায় আসাতে। আমার ছেলেরাও মাশাআল্লাহ অনেক বেশি খুশি হয়েছে। তালহা তো মাসুদকে চাচ্চু বলে না, সবসময় মামা বলে ডাকে। তো মাসুদ হয়েছে নাস্তা করে রেডি হয়ে গিয়েছে। তো আমি এই ফাঁকে হচ্ছে একটু রায়ানদের বাসায় গিয়েছিলাম, রায়ান আহমেদ যে আমাদের বিল্ডিংয়ের সামনের বিল্ডিংয়ে যে বাঙালি ভাবিরা থাকে, তো সেই ভাবির বাসায় একটু কাঁঠাল দিয়ে আসতে গিয়েছিলাম। তো এরপরেই হচ্ছে দেখি তাসমিরের পাপা, মিজানুর ভাই আর নাজমুল ভাই তারা আবার ফিরে এসেছে। তো আমি বললাম নাস্তা টেবিলে তো অনেক অনেক নাস্তা আছে, তো সবাই চাইলে খেয়ে নিতে পারেন।
তো এরপরে আমি বাসায় ফিরেই তো একদম ফ্রেশ যেই কাঁঠালগুলো সেই ভালো ভালো কাঁঠালগুলো আমি বেছে 2টা বক্সে করে রেখে দিয়েছি। এই যে মাসুদ মিষ্টি এনেছিল, মিষ্টির প্যাকেটগুলো খালি করে সুন্দরভাবে ধুয়ে কাঁঠাল উঠিয়ে কাঁঠালগুলো ঢিপ করে রাখতেছি। আর এই জাম্মুর পাঠানো কিছু পিঠা বক্সে করে রেখে দিচ্ছি, সেই সাথে কিছু লিচু ফ্রোজেন করে রাখতেছি। তো আমার সেজো দেবর ও মিলানোতে থাকে, ইতালির মিলানো শহরে আমার সেজো দেবর এবং আমার একমাত্র ভাই থাকে। গত ব্লগেও আপনাদের বলেছিলাম। তো ওদের জন্য এই কাঁঠাল আর পিঠা আর লিচু রেখে দিলাম। দেখি ওদের যদি ভাগ্যে থাকে, ওরা যদি আসে তাহলে খেতে পারবে ইনশাল্লাহ। কারণ আমার কাছে সবাই সমান, দেবরের যেমন আপন ভাইও তেমন। তো ওদের জন্য সত্যিই আমার মন থেকে অনেক খারাপ লাগতেছিল। ওরা যদি আমার কাছে থাকতো, ওদের নিয়ে খাইতাম, আমরা আরও বেশি আনন্দ করতাম। তো ওদেরকে খুব মিস করতেছিলাম। তো সবাই দোয়া করবেন, ওরা আসলে আমরা আবার ইনশাল্লাহ অনেক মজা করব। তো এখানে যে কাঁঠালগুলো খাওয়ার পর মাশাল্লাহ অনেকগুলো বিচি হয়েছে। তো সবাই বলতেছিল এই বিচিগুলো সুন্দরভাবে রোদে শুকাইতে এই বিচিগুলো দিয়ে নাকি আবার হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করে খাবে। তা আমি এই তো রোদে শুকাতে দিয়েছি। ওই যে সবাই চলে যাচ্ছে। এই যে দেখেন বৃষ্টি পড়তেছে, ছাতা সারা যাইতেছে সবাই। চলে গেছে। এই যে সবাই আল্লাহ হাফিজ দিয়ে দাও, বলে আল্লাহ হাফিজ। তাহলে তুমি কি খাইবা দেখো, ওই যেখানে মাসুদ এই যে না খেয়ে চলে গেল। তুমি এগুলি খাবে, এগুলি খাবে, একটু দেখো তাই কোনটা খাবে, কোনটা কোনটা খাইতে চাও, মিষ্টি কোনটা, কোনটা দুধ, কোনটা খাবে খাও। খাও। মাশাল্লাহ মাশাল্লাহ, মজা হয়েছে, লাইক দাও, লাইক দাও, লাইক, মজা হয়েছে মজা। তো আম্মুর পাঠানো এই কলার মোচা দিয়ে কিভাবে আমি ডাল রান্না করি আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। তো চলুন কিভাবে এই কলার মোচাটাকে আগে পরিষ্কার করে নিতে হয় আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এই যে কলার মোচার এই যে উপরের খোসাটা এভাবে ধরে টান দিতে হবে। এটা যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে, দিকটা কালো হয়ে গেছে আর এটা এমনিতেই ছুটে যাচ্ছে, এটা অনেক বেশি কালো হয়ে গেছে, এটা ফেলে দিব। আর এই যে এইগুলা খাওয়া যাবে, আমি একটা একটা করে এখান থেকে ছাড়িয়ে নিচ্ছি। শুধুমাত্র এতটুকু খাওয়ার জন্য এই কলার মোচার হচ্ছে যেগুলো সহ আনা হয়েছে। যদি এই খোসা সহ না আনতো তাহলে এইগুলো হচ্ছে অনেক বেশি কালো হয়ে যেত, খাওয়া যেত না, ফেলে দিতে হইতো। এখান থেকে আরো খোসা ছাড়িয়ে নিতে হবে। মাঝে মাঝে আমার নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়। এই দেখেন শ্বশুর বাড়ি থেকে কেউ আসার সময়, মানে বাংলাদেশ থেকে কেউ আসার সময় শ্বশুর বাড়ি থেকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি তারা জিজ্ঞেস করে যে আমাদের কি খেতে মন চায়, আমাদের পছন্দ মতো এক এক জিনিস তারা পাঠায়। আবার আমার বাবার বাড়িতে আম্মু হচ্ছে ফোন দিয়ে জানায় যে এখন তো দেশে থেকে কেউ যাবে, তো তোমাদের কি খেতে মন চায়, কি পাঠাবো। তো ফ্রিজে ছিল তো এ কারণে অনেক বেশি ঠান্ডা। এই যে দেখেন আমার হাত কেমন হয়ে যাচ্ছে। তো আগে এইগুলো পরিষ্কার করি, পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন এটাকে এরকম একটু
ছড়ানোর পরে এই যে এরকম শক্ত, এটা কিন্তু খাওয়া যায় না, এটা প্রচুর পরিমাণের শক্ত। আর এই যে ছোট্ট একটু, এটাও কিন্তু রাবারের মতো, এটাও ফেলে দিতে হয়। তো এইভাবে হচ্ছে সব পরিষ্কার করে নিয়েছি আমি। এই যে এখান থেকে এটা ফেলে দিব, আর হচ্ছে এই যে মাঝখানের এই শক্ত এটা ফেলে দিব। তো কে কে হচ্ছে কলার মোচা পছন্দ করেন, কে কে আমার মতো এইভাবে হচ্ছে ডালের সাথে কলার মোচা দিয়ে রান্না করা খেতে পছন্দ করেন, কমেন্টস করে জানাবেন। তো আমি আগে পরিষ্কার করে নিই, পরে দেখাচ্ছি। তো আমি এই যে সরিষার তেল নিতে ভুলে গিয়েছিলাম, আমার হাত দেখেন এই যে একটু কালো হয়ে গিয়েছে। আমার নানুর শেখানো কাজ স্বামীর সংসারে প্রয়োগ করতেছি। ছোটবেলায় যখন আমি হচ্ছে আমার নানা বাড়ি থেকে পড়াশোনা করতাম, তখন ক্লাস 1 থেকে আর কি নানা বাড়ি থেকে আর কি পড়াশোনা করি। তো সেই সময় আমার নানুকে দেখতাম এভাবে কলার মোচা মানে গাছে থেকে কেটে এনে তারপরে হচ্ছে আমার ছোট খালামণিকে দিত এইগুলো পরিষ্কার করার জন্য। তো ছোট খালামণি পরিষ্কার করতো, নানু আর কি শিখাই দিত ছোট খালামণিকে যে কিভাবে এগুলো পরিষ্কার করতে হয়। তো আমি সেই সময় হচ্ছে শিখেছিলাম নানুর কাছ থেকেই যে এইগুলা এইভাবে পরিষ্কার করতে হয়। তো সেই কলার মোচা এখন আমি পরিষ্কার করতেছি। আমার নানুর শেখানো কাজ স্বামীর সংসারে যে এইভাবে প্রয়োগ করব কখনো ভাবিনি। তো যাই হোক, আর হচ্ছে আমার নানুর হাতের কিন্তু কলার মোচা আর কলার মোচা দিয়ে ডাল দিয়ে রান্না করা খেতে ভীষণ মজা। আমি যতবার বাংলাদেশে যাই, নানু কিন্তু আমাদের বাড়িতে এসেও আমার জন্য হচ্ছে কলার মোচা রান্না করে ডাল দিয়ে। তো জানি না এবার হচ্ছে বাংলাদেশে গিয়ে নানুকে পাবো কিনা। নানু অনেক বেশি অসুস্থ, সবাই নানুর জন্য দোয়া করবেন, আমার নানু যেন সহি সালামতে থাকে, আর বাংলাদেশে গিয়ে যেন আবার নানুর হাতের মজার খাবার খেতে পারি। আল্লাহ তার দীর্ঘায়ু করুক। কলার মোচা পরিষ্কার করতে করতে আমার কিন্তু অনেকটা সময় চলে গিয়েছে। এই কলার মোচা পরিষ্কার করতে হলে অনেকটা ধৈর্যের প্রয়োজন আমি বলবো। আমি জীবনও কখনো এত হচ্ছে কলার মোচা পরিষ্কার করিনি বা হচ্ছে নিজে হাতে রান্না করিনি। আজকে কলার মোচা নিজে হাতে পরিষ্কার করে রান্না করতে হবে, আমার নিজের কাছে কেমন যেন একটা ভয় ভয় লাগতেছে। তো অনেকটা সময় লাগতেছে, অনেকটা কষ্ট হচ্ছে। তো নিজের পছন্দের খাবার রান্না করতে একটু কষ্ট হলেও তো এতটুকু কষ্ট তো করাই যায়, তাই না? কি বলেন আপনারা? তো যাই হোক, এখানে হচ্ছে ইলিশ মাছগুলো মশলায় কষিয়ে নিচ্ছি। চুলা তো খালি পড়ে থাকলে হবে না, সময় কিন্তু ঠিকই চলে যাবে। বাসায় যেহেতু মেহমান, ঝটপট তো আমার রান্না করে নিতে হবে। তো আমি একটা চুলায় ভাত রান্নার জন্য বসিয়ে দিয়েছিলাম, আর একটা চুলায় হচ্ছে ইলিশ মাছ কষিয়ে নিয়েছি। তো আমার ভাত রান্না হয়ে গিয়েছে, পানি ঝরিয়ে নিয়েছি। এখন ইলিশ মাছগুলো উঠিয়ে সেই মশলার মধ্যে আগে থেকে ধুয়ে কুটে রাখা পুঁই শাকগুলো দিয়ে নেড়ে চেড়ে এখন হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো এখানে হচ্ছে এই যে আপনাদেরকে আরও একটু গল্প শোনাবো। আসলে আমার জীবনের সেই সময়গুলো এখন গল্পে রূপান্তরিত হয়ে গিয়েছে। আমার ছোট্ট একটা খালাতো ভাই ছিল, আমার মেজো খালামণির একটা মাত্র ছেলে ছিল। ও আমার 2 বছরের ছোট ছিল। ও হচ্ছে নানুদের বাসায় যখন বেড়াইতে যাইতো, নানু যখন কলার মোচা হচ্ছে কাটতো, তো এরকম হচ্ছে একটা কলার মোচা আমার নানু কখনোই কাটতো না, 2টা কাটতো। কারণ আমরা 2 ভাই বোন অধীর আগ্রহে বসে থাকতাম নানু কখন কলার মোচা কাটবে আর কখন এই যে কলার মোচার ভিতরের ছোট্ট এই অংশটুকু আমাদের খেতে দিবে। ওই ছোট্ট এই অংশটুকুকে কলার মানে মাতি না কি যেন বলে, আমার সঠিক মনে নেই। তো যাই হোক, আমার সেই ছোট্ট ভাইটা সময়ের ব্যবধানে সে এখন থাকে আমেরিকাতে আর আমি থাকি ইতালিতে। তো ওর সাথে কাটানোর সেই সময়গুলো খুব মনে পড়তেছিল। এখানে কলার মোচাগুলো আমি লবণ দিয়ে কষলিয়ে পানি দিয়ে ধুয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এখন এই যে মসুরির ডালগুলো হচ্ছে ধুয়ে পানি ঝরিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা আর হচ্ছে লবণ। তো এতটুকু ডাল রান্না করতে পরিমাণে যতটুকু হলুদ লাগে তার তুলনায় আজকে একটু হলুদ বেশি লাগবে, যেহেতু কলার মোচা দিয়ে রান্না করব। কলার মোচার তো একটা কষ আছে, কষের কারণে কালো হয়ে যাবে। তো এখানে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। তো এখানে তেজপাতা আমি ধুয়ে তারপরে দিয়েছি। তো তেজপাতার গায়ে হচ্ছে পানি ছিল, পানির কারণে এরকমভাবে তেলটা ছিটেছে। তো আমি 1 চামচ হচ্ছে জিরা দিয়ে তারপরে এই তো ডালগুলো সব হচ্ছে তেলের মধ্যে দিয়ে এখন নেড়ে চেড়ে নিয়েছি।
তো আগে থেকে ধুয়ে কুটে রাখা হচ্ছে কলার মোচাগুলোও এখন এই ডালের মধ্যে দিয়ে সুন্দরভাবে কষিয়ে অল্প পরিমাণের পানি দিয়ে তারপরে নামিয়ে নিব। আমি যদি আগে থেকে কলার মোচাগুলোকে একটু পানি দিয়ে ভাপ দিয়ে নিতাম তাহলে হয়তো এত বেশি কালো হতো না। তাছাড়া বাংলাদেশ থেকে এনেছে, তারও কয়েকদিন পর হচ্ছে কলার মোচা রান্না করা হলো, তাই হয়তো এত বেশি কালো হয়ে গিয়েছে। অবশেষে ফাইনালি এই যে আমার পছন্দের খাবার রান্না করা হয়ে গিয়েছে। ডাল দিয়ে হচ্ছে কলার মোচা রান্না আর পুঁই শাক দিয়ে ইলিশ মাছ রান্না। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।